এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল মন মেজাজ সবারই খারাপ, একদমই ভালো নেই। গলার ভয়েসটা আমারও চেঞ্জ হয়ে গেছে। এত গরম করছে, তার মধ্যে আবার ফ্যান চালিয়ে দিচ্ছি, ভীষণ অসুস্থ হচ্ছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। ছেলেকে দেখতে পাচ্ছ সকালবেলাতে লেটকে পুটকে আছে, ছেলেকে নিয়ে প্রবলেম হচ্ছে প্রচুর, মানে ওর সারাক্ষণ শরীর খারাপ। এই কয়েকদিন আগে জ্বর থেকে উঠলো, আবার জ্বর, আবার মানে কানে লাগছে, গলায় লাগছে, এরকম হচ্ছে। মানে কাশিটা হচ্ছে না সেরকম, কিন্তু হাঁ করতে পারছে না, মানে গালের টনসিল মনে খুব ব্যথা করছে। আমারও গলা বসে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের তো কোনো কথা নেই, ও তো কন্টিনিউ কেসেই যাচ্ছে। দেরি করে উঠছি, তাও কিসের জন্য ঠান্ডা লেগে যাচ্ছে বুঝে পারছি না। তো যাই হোক, সকাল সকাল চা নিয়ে বসে গেছি আর টোস্ট। বাড়ির কিচ্ছু কাজকর্ম কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আজকে হলো শুক্রবার, আছে নাচের ক্লাস আছে। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। নাকটা বুঝে কানটা দিয়ে হাওয়াটা ঠিক, মানে যে কানে দিয়ে হাওয়া বেরোচ্ছে না, ওরকম করতে হয়। খাও খাও খাও। চাটা খেয়ে তারপর ঝাঁপিয়ে পড়বো বাড়ির কাজে। কতটা কি সারবো জানি না। সকালবেলাতে ব্রাশ করেছি, ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পর এতটা বমি হয়ে গেল, মানে পুরো ওষুধটা বেরোয়নি ভাগ্যে। জ্বরটা মানে এক গ্লাস জল খায়, এক গ্লাস জলের উপর আরও বেরিয়ে গেল, মানে আরও কোথা থেকে জল ছিল জানি না, মানে পেটের মধ্যে আরও এক্সট্রা জল ছিল মনে হয়, সেটাও বেরোলো। যে শরীরটা আমার আরও লেটকে পুটিয়ে গেল, চোখগুলো মনে হচ্ছে ভেতর দিয়ে টানছে। আর ইদানিং কী হচ্ছে বলো তো, আমি রাত্রেবেলা ঘুমাতে পারছি না, একদম ঘুম হচ্ছে না, জানি না কেন। মানে সারা রাত জেগে পড়ে আমার দিন কাটছে এরকম। তার মধ্যে গরম করছে, অস্বস্তি লাগছে, না ফ্যান চালাতে পারছি না কিছু করতে পারছি। তো যাই হোক, আর পারছি না আমি যেন। চলো চা খাই, খেয়ে বাড়ির কাজে লাগবো। কতটা কি করতে পারবো জানি না। তোর সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি না করছি। তো ছেলে রেডি হয়েই ছিল, তো ছেলেকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে। ভালো লাগছে না, ছেলেকে নিয়ে খুব টেনশনে আছি। সব বলবি। বাড়ির কাজকর্ম মোটামুটি সারা হয়েছে, মোটামুটি। আর বাসন মানে আস্তে আস্তে আরও জমে যাচ্ছে। একটাও বাসন কুসন কিচ্ছু মাজা হয়নি। গ্যাসটাকে আবার একটু ক্লিন করলাম। আর তাওয়াটা দেখতে পাচ্ছ, রুটি করেছি না, রুটি করিনি। এটা দিয়ে ছেলের কানে সেঁক দিচ্ছিলাম, কানে খুব ব্যথা করছিলো, কানে সেঁক দিলাম। সেই জন্য তাওয়াটাকে একবার বসাতে হলো। ঘর দূরে ঝাড়টা তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে, এবার আমি একটু ঘরটা মুছবো। ফোনটা নিয়ে যাও। লাগাচ্ছে, বলবে তো সব ঠিকঠাক করে। কয়েক কটা জামা আছে ভাঁজ হয়ে গেছে, এগুলো জায়গা মতন রাখবো। আর ওখানে দেখতে পাচ্ছ হাঁড়ি, ওখানে মোটামুটি 2টো হাঁড়ি, এখানে একটা হাঁড়ি, 3টে সরস্বতী পুজোর সব রান্না বান্নার হাঁড়ি। আর ছেলে এই যে কী করবে, বোরিং হচ্ছিলো, আঁকতে আঁকতে চলে গেল। ছেলেটাকে দেখেও যেন কীরকম লাগছে, ভালো লাগছে না আর। চলো আমি এখন একটু ঘরটা মুছবো, তারপর আমি এইসব বাসনে আমি হাত দিতে পারছি না। ঘর মুছাটা কমপ্লিট করে, এই ঘরটা ক্লিন করে দিয়েছে, কিন্তু ঘরটা আমি মুছবো। চলো। ঘরটার মুছামুছি করে সমস্ত আমি একটু আধটু হাত বুলিয়ে দিলাম, মানে সব জায়গাগুলো।
মানে ডাইনিং টেবিলটা যেগুলো একটু শুকনো ন্যাকড়ায় করে মোছা হয় সমস্তটা আমি একটু পরিষ্কার করলাম। জামা কাপড় যেখানে জিনিস সেখানে রাখা হলো, প্লাস ভাতটা বসিয়ে দিলাম। ছেলেকে ভাবছি একটু গরম ভাত খাওয়াবো, কারণ গতকাল রাত্রেবেলা মুড়ি খেয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটু গরম ভাত খাইয়ে দিই। এত কষ্ট হচ্ছে, যত দিন যাচ্ছে আমার মনে ভীষণ কষ্ট হচ্ছে। কাজের ভাগ সবাই নেবে, কষ্টের ভাগ কেউ নেবে না, আহা মাহা সবাই করবে। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আর এই ফ্রিজের গাটাগুলো না এত ধুলো পড়েছিল, সব পরিষ্কার করা হলো। একটুখানি এগুলো সব পরিষ্কার করে দিলাম। সমস্ত কাজবাজ আমার আপাতত কমপ্লিট, কিন্তু আমি বাসনগুলো ধুতে পারলাম না। একটা হাঁড়িকে মেজে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম। 3টে হাঁড়ি ছিল, একটা হাঁড়ি মাজলাম। ভাবছি একটু 5 মিনিট রেস্ট নিয়ে টুকটাক বাসনগুলো মাজি। যেমন চায়ের বাসনগুলো কাল থেকে সন্ধ্যে থেকে চা খেয়েছিলাম, সেই চা খাওয়ার বাসন থেকে পড়ে আছে। 2টো সসপ্যান নেমে গেছে কালকে থেকে। হাঁপাচ্ছি, দেখেছো? প্রচণ্ড হাঁপাচ্ছি। ছেলে যতক্ষণ না আসছে আর ওষুধ যতক্ষণ না খাচ্ছে আমার শান্তি নেই। মানে আমার ভীষণ ছেলেকে নিয়ে আরও টেনশনে ভুগছি যেন মনে হচ্ছে। তো চলো আমি একটু 5 মিনিট হয়েছে বললাম রেস্ট করি। তা করতে করতে ভাতটা যদি ফুটে যায় তো ভালো, তারপর উঠে কয়েক কটা চায়ের বাসনগুলো মেজে নিই। তোমাদের দাদাভাইয়ের জন্য কতগুলো আর ফেলে রাখবো বলো তো। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা প্রচণ্ড গরম গরম ভাব। দরজাটা একটু বন্ধ করি, ভীষণ গরম করছে আমাকে তো। গতকাল রাত্রিবেলা কয়েকদিন হচ্ছে ওই যে বললাম ঘুম ধরছে না, মানে এত শরীরটা অসুস্থি লাগছে। গরম করছে না কি করছে কিছু বুঝে পাচ্ছি না। কালকে না ঠাকুরঘরটা পরিষ্কার করেছি আমি, মানে সোয়েটার গোপালকে অতটা পরাচ্ছি না, মানে কালকে থেকে পরাচ্ছি না, কারণ হচ্ছে গরম ওয়েদার পড়ে গেছে তো আর পরাচ্ছি না। তো যাই হোক, এখন ফুল টুল ঠাকুরে কিচ্ছু ফেলা হয়নি। খুব সুন্দর ছেলেই উঠিয়েছে, খাইয়েছে, ধূপ জ্বেলেছে। আমি তো স্নান করার পর এগুলো পরিষ্কার করতেই হবে, এখন হাত দিচ্ছি না। চলো আমি এই যে একটুখানি রেস্টিং শিন ফাঁকা করে একদম সমস্ত বাসন ধুয়েই নিলাম। আমি ভাবলাম একটু রেস্ট করি, কিন্তু না, হলো না। চোখের সামনে এই বজবজানি দেখতে একদম সহ্য হলো না, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সমস্ত বাসন। আর ভাতটা আমার অলরেডি হয়েও গেছে, ফ্যানটা গালবো। আর 3 টুকরো আলু দিয়েছিলাম, সেগুলো বের করে নিলাম। ছেলে এখনও এসে পৌঁছায়নি, সেজন্য কতক্ষণ আর রাখবো বলো তো। সগরি বাসনগুলো বিচ্ছিরি লাগছিল, তো একদম চুর করে আমার বাসনগুলো মাজা কমপ্লিট। এরপর আমি একটুখানি 5 মিনিট শোবো। মানে পারছি না, এইটা যে আমি কীভাবে যে মেজেছি সে আমি একমাত্র জানি। এখানটা তো পুরো যেন জাম হয়েছিল, তোমরা তো দেখেইছিলে, মানে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। আর রান্নাঘরের সামনে এরকম বাসন থাকলে কার ভালো লাগে বলো তো দেখতে। তো যাই হোক, এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, মনটাও শান্তি। তো চলো এবার আমি একটু বের বসবো। ভাতটা আর 5 মিনিট পর ফ্যানটা গালবো। ভাতটা দেখছি এখনও হয়নি। চলো, ছেলে বাড়িতে চলে এসেছে, আর এদিকে একটুখানি গরম ভাত, আলু সেদ্ধ মাখা, আর একটুখানি যে ঘি নিয়েছি। আর স্কুল থেকে ডিমটা যেটা দিয়েছে সেটা একদম হাফ বয়েল, তো আবার আমাকে একটুখানি গরম জলে চাপাতে হলো। আর গতকালকের আমাদের আলু ছিল, সেই আলুটা একটু লঙ্কা তেল করে মাখা হচ্ছে। এটা বাসি আলু ভাতে ছেলেকে দেবো না। আর ছেলে ওষুধ নিয়ে এলো, এই যে খাবার পর খাওয়াবো। এই হাসতে না হাসতে একদম খাটের উপর বসে পড়েছে। কোথায় এটা, একটু গ্যাসটা কমাবে ঠিকঠাক করে। চলো বাবা একটুখানি খেয়ে না। ডিমটা দিতাম, ঘিটা দিতাম না, যেহেতু ডিমটা এখনও হয়ে ওঠেনি, তো ভাবলাম একটুখানি ঘি দিই, নইলে ঘিটা দিতাম না। কি বলছে ডাক্তার, জ্বর টর আছে না কিছু বলছে? পিছা পাবে, গাটা তো গস গস করছে। বললে আগের বার, বাপরে কি গরম রে, আগের বার ইয়ে হয়েছিল। বাপরে বাপ। তো যাই হোক চলো বন্ধু, খাইয়ে দিয়ে বাজার টাজার এনেছে, আমিও দুটোখানি খেয়ে তারপর রান্নাঘরে লেগে পড়বো। নিজেই হাঁপাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে কটা বাসন ছিল আবারও মেজে নিলাম। বাসন পড়তে থাকলে আবার জমে গেলে আমারই কষ্ট। আর দেখতেই পাচ্ছ মাটনটা হচ্ছে আনা হয়েছে, কিন্তু কপালে মাটন আজকে নেই, মানে এ বেলাটা নেই, কারণ রসুন নেই বাড়িতে। আর কে রসুন দিয়ে যাবে? তোমাদের দাদাভাই একটুখানি তাড়াহুড়ো আছে, যেহেতু আজকে আমাদের শুক্রবার, মানে মার্কেটের দিন আছে, তো সেই জন্য আর এই বেলার মাংস আর হবে না। কপালে মাংস
আনলেও কি আর খাওয়া হয় বলো তো? আজকে যে কী দিনটা আমার যে বাজে যাচ্ছে সে আমি জানি একমাত্র। একটু নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে দিলাম, টক দই থাকলে ভালো হতো, কিন্তু বাড়িতে টক দই নেই। সব মাংস দিয়েছে, হাড় মাড় দেয়নি কেন কে জানে। এটা মেখে একদম ফ্রিজে রেখে দিই, রাত্রেবেলা হবে। দিনের বেলা কি রান্না হবে আমি কিছু জানি না, আর আমি পারছি না রান্না করতে। আর এদিকে ধনে পাতা এনেছে অনেক কটা, আমারই ভুলেই গেছি, মানে কি বলবো, রসুনের জন্য মাংসটা রান্না হবে না। ধনে পাতা ওই পেঁয়াজ এনেছে, আর ছেলে এদিকে আঁকছে বলতে ওর কাল বাদে পরশু দিন যেহেতু রবিবার, সেই জন্য ওই হাঁসটা আঁকতে দিয়েছে, হাঁসটা এঁকে রেখে দিচ্ছে। আরো কটা দিয়েছে ভাবি এটা ছুচলো হলো না কেন বুঝতে পারছি। আমি থাকবে পাপাকে একবার দেখিয়ে নিবি তো। আরো কটা, আবার এইটা আছে, পদ্ম ফুলটা আছে, আর কি আছে, এই নৌকাটা আছে, আর নৌকাটা আছে, আর দুটো আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, এটা ভালো করে দেখে কর, ট্রাই কর। আবার একটি মানে কোনখানটা কি প্রবলেম আছে না আছে, 50 বার মুছলে দাগটা যেন ঠিকঠাক করে হয়। আর ছেলেকে স্নান করাবো, ওই গাটা তো মুছাতে হবে না, হ্যাঁ গামছাটা ভিজিয়ে। আর এই ডিমটা এখন ছাড়িয়ে আমি এখন খাবো, চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. তো ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হলাম। আর ফ্রেশ মানে এই তো মুখে একটু ক্রিম লাগানো, এই আর কি। আজকে শরীরে সত্যি আমার কি হচ্ছে জানি না, মানে ভীষণ প্রবলেম হচ্ছে, মানে এতটাই কষ্ট হচ্ছে কিছু বলতে পারছি না। ছেলে ওই ঘর থেকে আঁকাকি করে কি হলো, এই ঘরে একটুখানি কার্টুন দেখতে বসেছে। তোমাদের দাদা ভাই আসেনি, আমি শুধু একটু দই আনতে বলেছি, দই ভাত খাবো ব্যাস। করলে অনেক কিছু রান্না করা যেত, ডিম আছে, সব কিছু আমি একদমই পারছি না। যদি মাটনটা করতে হতো তাহলে হতো, আর রসুনের জন্য রান্না করতে পারলাম না। ভীষণ কষ্ট হচ্ছে আমার আজকে, কি জানি। একটু রেস্ট করব, পুজো দিতে কত টাইম লেগে গেল, তবু ছেলে কতটা একটু আগিয়ে রাখে, স্নান টান করিয়ে দেয় গোপুসোনাদেরকে, ফুল টুল তুলে। এই তো পুজোটা দিলাম। আর ছেলেকে একটুখানি গরম জলে স্নান করলাম, আমি একটু ঠান্ডা জলে চান করলাম। কারণ হচ্ছে গাটা বেশ গরম গরম লাগছে, মানে আমার শুধুই ঘাম দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম না আমি একটু ঠান্ডা জলে করে নিই। তো চল পরে আসছি। তো দেখো তোমাদের দাদাভাই মাত্র দই দিয়ে গেল বাড়িতে এসে, দিয়ে আবার দোকানে চলে গেল, খেলো না। এখন 2:30-এর মতন বাজছে, তো ছেলেকে আমি খাইয়ে দিই, দিয়ে নিজেও একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো তোমার দাদাভাই কখন আসবে জানি না। চলো ঝটাপট, ভাবি ঢালিস না, বোতলেই থাক। মিষ্টি দই তো ভালোবাসে ছেলে খুব ভাত খেতে, আর আমিও খুব ভালোবাসি, তাই না ভাবি? দইটা আমার খুব ভালো লাগে, আর মায়াপুরের মতন দইটা খুব ভালো লাগে। ছেলে তো হাই করতে পারছে না, কানে এত ব্যথা করছে। নাচের ক্লাসে বেরিয়ে যাচ্ছে এবার। কি গরম, এত গরমটা হট করে পড়ে গেল না যে কি বলবো, রাখারও জায়গা নেই কিছু, ভারী কিছু আর পরা যাচ্ছে না। একটা স্টোল নেবো, বেরিয়ে যাবো। চল, অনেকটা লেট হয়ে গেছে, ওই কোনো রকম শুয়েছিলাম, রেস্ট করলাম। চলো
গুড ইভিনিং সবাইকে। এখন কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে, কটা বাজে দাঁড়াও তোমাদেরকে বলি, 7টা। তো 6:30 না 5:30 পৌনে 6টা নাগাদ নাচের ক্লাস শেষ হয়েছে। তো সেই থেকে তোমাদের দাদাভাইয়ের দোকানেই বসে আছে। আর তোমার দাদাভাই একটুখানি কাজের সূত্রে কোথায় গেল, মানে আধা ঘন্টার মতন বললো বসো। আর এই যে খাবার এনে দিল, ছেলের জন্য 2টো কেক আর আমার জন্য এই যে বিরিয়ানির চাল ভাজা। হ্যাঁ, তো বিরিয়ানি চাল ভাজাটা আমি খাবো, ছেলে কেক খাবো। ছেলে তো আমার কাছ থেকে এখানটায় মুড়ি খাবে, আমি এতটা মুড়ি খেতেও পারবো না। আর এই যে ছেলের একটু ঠান্ডাটা যেহেতু লেগেছে একটুখানি বাটি। তো যাই হোক, এখন এটা আমরা টিফিন করব, তারপর বাড়ি যাবো। বাড়ি চলেই যাচ্ছিলাম, আবার একজনকে ডাকলো ফোন করে তোমাদের দাদাভাইকে, সেই জন্য গেল। তো যাই হোক, আমি এখন খাই, চলো তারপর বাড়ি যাবো। এখন কয়েকটা বিস্কুট নেই, বিস্কুট নিতে হবে। তো বাড়িতে চলে এসেছি, আর কেলক্স চকো এই যে নিয়ে এসেছি, ছেলেকে একটুখানি করে দিলাম। আর দুধটা তো সকাল থেকে গরমই হয়নি, দুধটা গরম করতে বসিয়েছি। আর দুপুরবেলা তো ভাত হয়েছিল, আবার একটু ভাত বসালাম ছোট্ট হাঁড়িটায়। আর এই হাঁড়িটাতে একটু ভাত আছে, সেই জন্য ভাতে তো হবে না, আর খাসি মাংস হবে যেহেতু, সেই জন্য আবার ভাত বসাতে হলো। রুটি দিয়ে একদমই ভালো লাগবে না। আর বাড়ির গাছের পেঁপে দিয়ে আলু দিয়ে খাসি মাংস হবে। নিজেদের কাছে পেঁপে চুরি করে নিয়ে এলাম, রাত্রেবেলা পাতে চুরি করতে হলো শেষ পর্যন্ত। দিনের বেলায় তোলার সময় নেই, রাতে টর্চ জ্বেলে জ্বেলে গেলাম। আবার ভাবি কি বলছে জানো, বলছে চোর 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 চোর। তারপরে বাড়িতে চোর পড়েছে নাকি? ওর তো বলাটাই তো এরকম। হ্যাঁ, ওর আবার সবসময় বলে চোর চোর। কিছু নিজেদের ঘর থেকেও কিছু যদি লুকিয়ে নিয়ে আসি, বলবো কি চোর চোর চোর। তো এখানে তো বাসন অনেক ছিল, আমি কিছু কিছু তুলছি, আবার কিছু কিছু রয়ে গেছে। আর আমার সেই থেকে সেরকম কিছু টিফিন বলতে সেই চালু ভাজা খেয়েছিলাম। আর আসার পথে এই যে দাঁড়াও, চলো বাবারে হাঁপিয়ে যাচ্ছি, বিস্কুট ছিল না, বিস্কুট নিয়ে এলাম। এই টপ বিস্কুটের সঙ্গে এই সুইটো বিস্কুটটা তো ফ্রি দিচ্ছে, এটা খুব সুন্দর খেতে। এটা তোমার দোকানের চাবি না, ঘরেরই তো, রেখে দিলাম। ছেলেকে আসতে না আসতে ওষুধও খাইয়ে দিয়েছি, 4 বার ওষুধ সারাদিনে, সব খালি, সব জল খালি। হ্যাঁ, খাবার জন্য একটু পেঁপে চিবাতালে বলছে দাঁতগুলো আমার খসখস করছে। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। অনেকদিন ধরে ম্যাগি খেতে ইচ্ছে করছে, ম্যাগি নিয়ে আসতাম, ম্যাগি খেতে খুব ভালো লাগে। ম্যাগি বাবা বিছানা এর পেতে দাও নি, এটা নিচে, কিন্তু বিছানায় খেলে তো খেলবে। হ্যাঁ, টেবিলে খাবে, চলে এসো, চলে এসো, টেবিলে খাবে, বিছানায় ফেলবে, ওর তো খাওয়া। আর এদিকে লাইটে যান। ওহ বাপরে বাপ, এই ধারের টারে এই লাইট জ্বলে গেছে। চলো এখানে বসে ঠান্ডা করে খা, ফু দিয়ে খাই, প্রচণ্ড গরম। তো যাই হোক, চলো এদিকে কাটাকুটি শুরু করে দিয়েছে, সকাল করে খাবো, যেহেতু সারাদিনটা ভালো করে আমাদের খাওয়া দাওয়া খাওয়া হয় না, কিন্তু সারাদিনটা আমাদের ঠিক করে খাওয়া হয়নি। দই ভাত দিয়ে খাওয়া যায় না, পরিমাণে কম খাওয়া হয়েছে, সেই জন্য ভাত বেঁচে গেছে। আসার সময় রসুন নিয়ে এসেছি, রসুন ছিল না, ওই যে বললাম আমাদের রসুনও পাওয়া যায় না ভালো করে, রসুনও ভালো করে পাওয়া যায় না। রসুনের ছিঁড়ি দেখো না কিরকম। হ্যাঁ না, 2 টুকরো করো। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নি। তো অনেক রাত হলো, এবার খাওয়া দাওয়ার পালা। আর যেহেতু সকাল থেকে তোমাদেরকে বলেই দিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করা হয়নি, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই খাচ্ছি। এখন কটা বাজে? 10:30 বাজে। আজকে 10:30টার সময় খাবো। কমাতে হবে ভাত ভাবে। আর এই যে হাঁড়ির ভাত এখানে আছে, ওখানে ওই জন্য বসাতে হলো। থাক, বাবির একটু ভাত কমাতে হবে। আর একটা জায়গাতেই নিয়ে নেবো সবার মাংস, ব্যাস না দেখুন। গরম গরম ঝোল আর ভাত, তাই তো খেয়ে একদম সোজা ঘুমিয়ে যাবে। হ্যাঁ, ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবে। এগুলো সব ব্যথা, এই কানের এগুলো সব ব্যথা, এগুলো সব বেশি বাঁ দিকটায় না। চলো তোমাদেরকে মাটনটা একটু দেখাই।
ঠান্ডা ভাত এইটা। কত ভাত আর ঝোলটা কি বলো তো, গরম তো অসুবিধা কিছু হবে না। কপালটা গরম। গরম হয়ে আছে। ও কিছু হবে না, ঠিক হয়ে যাবে। ওষুধ এনেছি আজকে, ডাক্তার তো দেখানো হয়েছে বাবা। এবার খাওয়া এটা দাওয়া। ওষুধ দিয়ে খাই। এই ইয়ামি ইয়ামি মাটন, পেঁপে দিয়ে আলু দিয়ে মাটন। পেঁপে দিয়ে চেপে দে। একটা পেঁপে পাতা দিয়ে দাও, পাতা দিয়ে দাও। এই আলুটা খাবে না মানে। এটা পেঁপে পাপা বলছে, এটা পেঁপে নয়, এগুলো পেঁপে বলছি এটা পেঁপে নয় না, বলছে এটা খাবো না আমি, যেটা পেঁপে। ও ভাবছে কি আলু। আলুও দিয়ে দাও সব পাতা পাতা একটা করে। না, এখানে তার ঠান্ডা হয়ে যাবে। আলুটা দিয়ে দাও না, আলুটা তো এখনই মাখবো। একটু মাংস করে খাবো। এটা খুলে দিই। অনেকদিন পর মাংস হচ্ছে আমাদের, খাসির মাংস। মা এটা খুলে দেবে? কেন? খুঁজ লাগছে। আচ্ছা দাঁড়া একবার দাঁড়া। তো চলো একটু ট্রাই করে তোমাদেরকে দেখাই কিরকম খেতে হয়েছে। বাপরে যে পরিমাণে একদম ধোঁয়া উঠছে। তেলটা একটু কম কম হয়েছে। না একটু বেশি অতটা রিচ করিনি। बहुत स्वादिष्ट है। নুন ঠিক আছে, নুন আনতে হবে, নাহলে আমি কিন্তু খেতে পারবো। ঠিক আছে, অনেক ঝালটা একটু হয়ে গেছে। একটু খাসির মাংস ঝাল ঝালি ভালো। অনেকদিন পর খাচ্ছি তো, বহুত দিন খাসি মাংস হয় না ভিডিওটা তুমি শেষ করে দাও। শেষ করবো, এই শেষ। খাসির মাংস খেতে খেতে ভিডিও শেষ করো, করো করো করো। অনেকদিন পর মুখ ছাড়াতে খাসি মাংস নিয়ে এসেছি, কেউ নজর দিও না। কারো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। আর যদি সম্ভব হয় তোমরা আমাদের বাড়ি এসো, খাসির মাংস খাসি খেতে। মাংস করে খাওয়াবো। নেমন্তন্ন দেওয়া রইলো তোমাদের সবাইকে। আর কি বলবো, আর মোটামুটি শান্তশিষ্টভাবে একটু খেয়ে নিই। দুপুরবেলা তো ওই ভাতই খাইনি, আমি বেড়েও দিইনি আজকে ভাত। দুপুরে ভাত খেয়েছি, ওই 20-25 গ্রাম চালের ভাত হবে খেয়েছি। তো খাই পাতলা পাতলা মাটনের ঝোল, পেঁপে আলু, চুরি করা পেঁপে। তাও নিজে করে আসি। আমার নিজেদের কাছে চুরি করেছে। টাটা করে দাও তুমি। এটা গুড নাইট শুটিং। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে, আমি না তোমাদের দিদিভাই। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, লাইক আর অবশ্যই লাইক দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ। চলো টাটা। টাটা।